হযরতের আধ্যাত্মিক প্রভাবে সাধারণ দ্রব্যে অদ্ভুতভাবে কলেরা রোগ নিরাময়। হযরতের এক ভক্ত জিয়াউল হুসাইনের স্ত্রীর একসময় কলেরা রোগ হয়। ডাক্তার চিকিৎসায় হতাশ হইয়া এবং রোগীর অবস্থা ভয়ানক দেখিয়া তিনি উম্মাদের মতো যাইয়া হযরতের পায়ে স্ত্রীর প্রাণ ভিক্ষা প্রার্থনা করেন। হযরত তাহাকে অভয় দিয়া বলিলেন, ভাই সাহেব, অতি শীঘ্র আপনার বিবিকে নারিশপতার ঝোল পাকাইয়া খাওয়াইয়া দিন। আল্লাহর হুকুমে আপনার বিবি আরোগ্য লাভ করিবে। তিনি অতি সত্বর বাড়ি গিয়া হযরতের নির্দেশ মতো নারিশপাতার ঝোল পাকাইলেন এবং রোগীকে খাওয়াইতে উদ্যত হইলে ডাক্তার কবিরাজগণ যাহারা সেখানে উপস্থিত ছিলেন তাহারা বলিলেন যে উহা খাওয়াইলে রোগী এখনই মারা যাইবে। তিনি কাহারও কথায় কর্ণপাত না করিয়া পূর্ণ এক পাত্র নারিশপাতার ঝোল রোগীকে খাওয়াইয়া দিলেন। খোদার কি অপার মহিমা, হযরতের বাক্যে কি অপূর্ব ক্ষমতা! সাধারণ নারিশপাতার ঝোলেই রোগীর কলেরার উপসর্গসমূহ বন্ধ হইয়া রোগী ক্রমশ ঘুমাইয়া পড়িলেন। রোগী ঘুম হইতে জাগিলে খুব দুর্বলতা অনুভব করেন এবং হযরতের নির্দেশিত নারিশপাতার ঝোল পুনরায় খাইতে আগ্রহ প্রকাশ করেন। জিয়াউল হুসাইন সাহেব রোগীতে পুনরায় নারিশের ঝোল ও কিছু শাকভাত খাওয়াইয়া দিলেন। কি ভয়ানক ব্যাপার! ইহাতে রোগীর অবস্থা ক্রমশ খারাপের দিকে যাইতে থাকে। কলেরার উপসর্গসমূহ দ্বিগুণ বেগে আরম্ভ হইল। তিনি দৌড়িয়া হযরতের সমীপে উপস্থিত হইয়া সমস্ত কথা হুজুরের খেদমতে প্রকাশ করিলেন। হযরত তাহাকে বলিলেন, আমি তো আপনাকে 2 বার খাওয়াইতে বলি নাই এবং শাকভাতও দিতে বলি নাই, যান পুনরায় শুধু ঝোল খাওয়াইয়া দেন। তিনি বাড়িতে গিয়া পুনরায় নারিশের ঝোল খাওয়াইয়া দেন। ইহাতে রোগী পুনরায় শান্তভাবে ঘুমাইয়া পড়েন। রোগের উপসর্গসমূহ তিরোহিত হইয়া যায়। খোদার ফজলে রোগীকে অন্য ঔষধ খাওয়াইতে হয় নাই। রোগী ক্রমশ আরোগ্য হইয়া যায়।